আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শেলিজ হোম রেসিপিস। আজকে তৈরি করেছি ডিমের কোফতা। খুবই সামান্য উপকরণ দিয়ে কিভাবে খুবই মজাদার ডিমের কোফতা তৈরি করা যায় তা আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু ডিমের কোফতা তাই তো ডিম তো লাগবেই। তো এখানে কিন্তু আমি দিয়ে নিয়েছি 1 কাপ সিরকা, যেটাকে হোয়াইট ভিনেগার আমরা বলে থাকি। এটা দেওয়ার কারণে কিন্তু ডিমগুলো ফাটবে না। প্রায় সময় কিন্তু ডিম সেদ্ধ করলে ডিমগুলো ফেটে যায়, সিরকা দেওয়ার কারণে কিন্তু এটা আর ফাটবে না। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এবার ডিম আর আলু একসাথে মাখিয়ে নিব। এখানে শুধু হলুদ আর লবণ ব্যবহার করছি, তাছাড়া কিন্তু এখানে আর কোনো মশলা দিচ্ছি না। এখন এটাকে আমি একটা বলের আকৃতি দিয়ে নিচ্ছি। আমি বলগুলো ছোট ছোট আকৃতির করে নিচ্ছি, এতে আমাদের ভাজতে সুবিধা হবে। আপনারা এগুলো বড়ও করতে পারেন। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এখানে সবগুলো ডিমের বল ভেজে নিব। এটাকে কিন্তু লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এমনি কিন্তু এগুলো অনেক সফট, তাই একটু ভেজে নিচ্ছি যাতে এগুলো বেশি একটা ভেঙে না যায়। তবে আপনারা কিন্তু এটাকে শক্ত করার জন্য আরও একটা জিনিস অ্যাড করতে পারেন। আপনারা কিন্তু এখানে আটা ব্যবহার করতে পারেন, ময়দা ব্যবহার করতে পারেন, তবে এতে কিন্তু স্বাদটা একটু কমে যাবে, যার কারণে আমি এখানে কিছু ব্যবহার করি। একে একে আমি সবগুলো ডিমের বল ভেজে নিব। সবগুলো ডিমের বল ভেজে আমি এখন এক সাইডে উঠিয়ে রেখেছি। এখন আমি একটি রিস্কি কড়াই নিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি 3টা লবঙ্গ এবং একটি এলাচ দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ কুচি। আমি কিন্তু এখানে কোনো মরিচ বাটা ব্যবহার করব না, যার কারণে আমি এখানে পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে নিয়েছি। এখন বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দেব। এখানে আমি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা পুরটা যখন আমি মাখিয়েছি তখন কিন্তু আমি হলুদ লবণ দিয়েছি, এজন্য পরিমাণ মতো দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা এবং রসুন বাটা। এখানে কিন্তু আমি সামান্য কিছু মশলা ব্যবহার করছি, এটাতেই কিন্তু এর স্বাদ দুর্দান্ত বেড়ে যাবে। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে। এখন আমি এখানে ডিম আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল ডিমের কোফতা। সামান্য কিছু মশলা ব্যবহার করে তৈরি হয়ে গেল ডিমের কোফতা। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে মানানসই একটা খাবার। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতে তো আরো বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। সামান্য কিছু মশলা ব্যবহার করে মাঝে মাঝে অনেক মজাদার খাবার রান্না করা যায়।
এরকম আরও মুখরোচক রেসিপির জন্য সাথেই থাকুন শেলিজ হোম রেসিপির। আল্লাহ হাফেজ।